मोहतरम मुअज़्ज़ज़ उलमा-ए किराम, मुरब्बियान इज़ाम, दीनदार मुत्तकी परहेज़गार मुसलमान भाइरा, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এই পৃথিবীতে আগমন করেছেন সমস্ত ভালো গুণের অধিকারী হয়ে। এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সমস্ত ভালো গুণের অধিকারী এবং সমস্ত খারাপ গুণ থেকে মুক্ত, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এসে মানুষদেরকে ভালো গুণের দিকে আহ্বান করেছেন এবং মানুষের মধ্যে যে খারাপ গুণগুলো ছিল ওনার হেদায়েতের বাণীর মাধ্যমে আস্তে আস্তে করে ওই মানুষগুলোর ভিতর থেকে খারাপ গুণগুলো দূর করে ভালো গুণ তাদের ভিতরে পয়দা করে সোনালী যুগের মানুষ বানাইছেন। তারা হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উম্মতদেরকে 5টা উপদেশ দিয়েছেন। এই উম্মত যদি এই 5টা উপদেশের উপরে আমল করে তাহলে উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। এই 5টি উপদেশ শুধু সাহাবাদের জন্য ছিল না, এটা যুগ যুগ ধরে যত মানুষ আসছে সকলের জন্যই, আমাদের জন্যও, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্যই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যে কোনো মানুষ এই 5 গুণের উপর যদি আমল করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাবে। আজকে আমি এই 5টি গুণ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা, হে আমার উম্মতেরা তোমরা হারাম জিনিস থেকে বেঁচে থাকো। তাহলে কি হবে? তাকুন আবাদান নাস, তাহলে তোমরা সর্বাধিক ইবাদতকারী হিসাবে আল্লাহর নিকট গণ্য হবে। সবচেয়ে বড় আবেদ ইবাদত গুজার হিসাবে আল্লাহর নিকট গণ্য হবে যদি তোমরা হারাম জিনিস থেকে বেঁচে থাকো। হারাম জিনিস থেকে বেঁচে থাকা মানে আকলে হালাল, আকলে হারাম, হারাম খাবার থেকে বেঁচে থাকা, ফাইলে হারাম, হারাম কাজ থেকে বেঁচে থাকা, কওলে হারাম, হারাম কথা থেকে বেঁচে থাকা, ফিকরে হারাম, হারাম চিন্তা ফিকির করা থেকে বেঁচে থাকা, আকীদায়ে হারাম, হারাম আকীদা বিশ্বাস থেকে বেঁচে থাকা। এই 5 প্রকার হারাম থেকে যদি কোনো মানুষ বাঁচতে পারে, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করেছেন এই লোকটা তাকুন আবাদান নাস, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ইবাদতকারী হিসাবে আল্লাহর নিকট গণ্য হবে। প্রথম নম্বর হলো আকলে হারাম, হারাম খাবার থেকে বেঁচে থাকা। আমার ভাইয়েরা, হারাম খাবার যদি মানুষ খায় তাহলে দিলের মধ্যে অন্ধকার পয়দা হয়। হারাম লুকমা যদি কারো পেটে যায় তার দিল অন্ধকার হয়ে যায়, আর যখন দিল অন্ধকার হয়ে যায় তো ওই দিলের মধ্যে কোরআন এবং হাদিস বা অন্য ভালো কোনো জিনিস প্রবেশ করে না, ভালো জিনিসকে ভালো মনে করে না, কারণ দিল তো নষ্ট হয়ে গেছে।
এই জন্য হারাম জিনিস, হারাম খাবার যদি কেউ খায় তাহলে তার দিল নষ্ট হয়ে যায়, দিলের মধ্যে অন্ধকার পয়দা হয়ে যায়, ঈমানের নূর ছিল সেটা কমে যায়, সেটা শেষ হয়ে যায়। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাবারের দ্বারা দেহের ভিতরে যে গোশত মাংসের টুকরা পয়দা হলো, কানাতিন নার আউলা বিহি, ওই দেহের ওই টুকরা জাহান্নামে যাবে। দেহের টুকরা জাহান্নামে যাবে মানে কি? পুরা ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য হারাম খাবার থেকে বেঁচে থাকা, হালাল খাবার খাওয়া। হালাল খাবারের ভিতরে আসর আছে। হালাল খাবারের আসর হলো দিল নুরানি হয়, উজ্জ্বলতা সৃষ্টি হয়, দিল নুরানি হয়ে যায় হালাল খাবার খেলে। আমাদের ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা, ওখানে আমি পড়েছি। ওই দেওবন্দ মাদ্রাসায় পার্শ্বে একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির নাম হলো শাহজি আব্দুল্লাহ। সে বড় আলেম ছিল না, সাধারণ মানুষ ছিল। ঘাস বিক্রি করত, ঘাস বিক্রি করত। জমিন থেকে ঘাস কেটে এক গাঁটটি ঘাস উনি রোজানা বিক্রি করত। ওনার ঘাসের মূল্য নির্ধারিত ছিল। আগেকার জামানায় 6 আনা নির্ধারিত ছিল। তো উনি বাজারে ঘাস আনার পূর্বেই বাজারে হিন্দু মুসলমান সকলেই লাইন ধরে দাঁড়ায় থাকত ওনার ঘাস নেওয়ার জন্য। সকলের মধ্যেই এই বিশ্বাস ছিল, মুসলমান বলেন হিন্দু বলেন, যে এই শাহজু আব্দুল্লাহ আল্লাহর ওলি, তার ঘাস যদি আমি ক্রয় করে আমার গরু মহিষকে খাওয়াই তাহলে দুধ বেশি দিবে, রোগ বালাই থাকবে না, বরকত হবে। এই জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। কিন্তু ঘাস তো এক গাঁটটি, দিবে কয়জনকে? এই জন্য ওনার নিয়ম ছিল, আমার ঘাসের মূল্য হলো 6 আনা, বেশিও না কমও না, এবং মাথা থেকে ফেলে দেওয়ার পরে যে সর্বপ্রথম হাত দিয়ে স্পর্শ করবে তাকেই দেওয়া হবে। এই নিয়ম অনুযায়ী উনি প্রতিদিন ঘাস বিক্রি করতেন 6 আনা। 2 আনার সাথে সাথে গরিব মিসকিনদেরকে বাজারেই দান করে দিতেন, আর 2 আনা দিয়ে বাজার সদাই করতেন, সংসারের খাবার দাবার। আর 2 আনা একটা মাটির ব্যাংকে জমা রাখতেন। প্রতিদিনের কাজ এটাই ছিল। এইভাবে করতে করতে যখন বৎসর পূর্ণ হতো, তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বড় বড় আল্লাহর ওলি, যারা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এমন এমন আল্লাহর ওলি আছেন, আশেকে রসুল আছেন, যারা প্রতি সপ্তাহে আল্লাহর নবীকে স্বপ্নে দেখতেন। এদেরকে উনি দাওয়াত করতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সমস্ত আল্লাহর ওলিরা, বড় বড় আলেমরা ওনার দাওয়াতে চলে আসতেন। ওনার কাজকর্ম ফেলে ওনার দাওয়াতে চলে আসতেন। মানুষেরা জিজ্ঞাসা করলো যে, হযরত, আপনাদেরকে তো অনেক বড় লোকে দাওয়াত দেয়, উন্নত মানের খাবার তৈরি করে, সেখানে তো আপনারা এত যান না আগ্রহের সাথে। এই শাহজি আব্দুল্লাহর খাবার তো নরমাল খাবার হয়, তারপরও আপনারা কেন আসেন? তো ওনারা উত্তর দিয়েছেন, এই শাহজি আব্দুল্লাহ, তার উপার্জন 100% হালাল। ঘাস বিক্রি করে উপার্জন করে 2 আনা করে রেখে দেয়, আর এই উপার্জনের টাকা দিয়ে আমাদেরকে দাওয়াত খাওয়া। আমরা যখন শাহজি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত খেতে যাই, একদিন খাবার খেলে 40 দিন পর্যন্ত আমরা ইবাদতে মজা পাইতে থাকি। 40 দিন পর্যন্ত আমরা জিকিরে মজা পাইতে থাকি।
40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে মজা পাইতে থাকি। আর 40 দিন পর্যন্ত আমরা আমাদের দিলের ভিতরে একটা নূর আলো অনুভব করতে থাকি। এটা হলো ওনার হালাল খাবারের আসর। বড় বড় আলেমরা বলেন, আমরা শুধু ওনার দাওয়াতে যাই না, ওনার দাওয়াতের অপেক্ষায় থাকি উনি কখন আমাদেরকে দাওয়াত দিবে। কেন ওনার দাওয়াতের খাবার খেয়ে আমরা দিলের মধ্যে ইবাদতের স্বাদ আর মজা পয়দা করব, আর আমাদের দিলের ভিতরে আমরা নূর পয়দা করব। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা, তোমরা হারাম জিনিস থেকে বেঁচে থাকো, তখন আবাদান নাস, বড় ইবাদতকারী হয়ে যাইবে। হারাম জিনিসের মধ্যে একটা হলো হারাম খাবার, এর থেকে বেঁচে থাকা। আরেকটা জিনিস হলো ফেইলে হারাম, হারাম কাজ থেকে, কর্ম থেকে বেঁচে থাকা। জেনা করা এটা হারাম কাজ, চুরি করা এটা হারাম কাজ, জুলুম করা এটা হারাম কাজ, খাদ্যে ভেজাল দেওয়া এটা হারাম কাজ, দুর্নীতি করা এটা হারাম কাজ, সুদ খাওয়া হারাম কাজ, ঘুষ খাওয়া হারাম কাজ, আরো যত হারাম কাজ আছে, এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো। হারাম খাবার থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। আর কি? কওলে হারাম, হারাম কথা থেকে বেঁচে থাকো। মিথ্যা কথা বলা হারাম, এর থেকে বেঁচে থাকো। অপর এক মুসলমানকে গালি দেওয়া হারাম, এর থেকে বেঁচে থাকো। অন্যের পরনিন্দা করা এটা হারাম, এর থেকে বেঁচে থাকো। এমনকি এই জবান দ্বারা মোবাইলের মাধ্যমে পরনারীর সাথে প্রেম আলাপ করা, তার সাথে অবৈধ সম্পর্ক করা এটা হারাম, এর থেকে বেঁচে থাকো। এটা হলো হারাম কথা থেকে বেঁচে থাকা। পরনারীর সাথে যদি মোবাইলে প্রেম আলাপ করে অবৈধ সম্পর্কের কথা বলে, এক তো হলো জবানের গুনাহ হইতেছে, জেনা হইতেছে। আল্লাহ নবী বলছেন, একটা জেনা তো লজ্জা স্থান দ্বারা জেনা করে, এটা বড় জেনা। আর একটা চোখের জেনা আছে, এই চোখ দ্বারা অন্যায় কাজ দেখা। জবানের একটা জেনা আছে, এই জবান দ্বারা অন্যায় কথা বলা। এই যে মোবাইলের মাধ্যমে প্রেম আলাপ করতেছে, অবৈধ কথাবার্তা বলতেছে, এটা হলো জবানের জেনা। এই ধরনের হারাম কাজ থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে হারাম খাবার থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারাম কথা থেকে বেঁচে থাকো। আর কি? ফিকরে হারাম, হারাম চিন্তা ভাবনা করা। ধরে নেন একজনে জেনা করেছে, সে তো ফেইলে হারাম, হারাম কাজে লিপ্ত হয়েছে। আরেকজনে জেনা করার চিন্তা ভাবনা করতেছে, পরিকল্পনা করতেছে, চিন্তা ফিকির করতেছে, এটা হলো ফিকরে হারাম। এই ধরনের চিন্তা ভাবনা করা হারাম। আল্লাহ বলছেন যে এই দিমাগ দিয়েছি, তুমি চন্দ্রের মধ্যে সৃষ্টি চিন্তা করো, আসমানে চিন্তা করো, আমার সৃষ্টির মধ্যে চিন্তা করো, আমি আসমানকে কিভাবে খুঁটিবিহীন সৃষ্টি করেছি, তাহলে তুমি আমার পরিচয় পাবে। একটা ডাব, এর ভিতরে পানি, সুস্বাদু পানি, কিভাবে পানিটা কে সেখানে দিয়েছে? আমি আল্লাহ দিয়েছি। এরকম ফল ফলাদির ভিতরে চিন্তা ফিকির করেন। তো এই ফিকির দিয়েছে ভালো জিনিসের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা ফিকির করার জন্য। কেউ যদি এর দ্বারা খারাপ চিন্তা করে, আমি জেনা করব, আমি চুরি করব, আমি অন্যের মাল অবৈধভাবে আত্মসাৎ করব, এক কথায় অপরাধ জগতের জিনিসগুলোকে নিয়ে যদি আমি চিন্তা ফিকির করি, এই চিন্তাকে বলা হয় ফিকিরে হারাম। এর থেকে বাঁচতে হবে। 5 নম্বর হলো আকীদায়ে হারাম। হারাম আকীদা, বিশ্বাস থেকে বেঁচে থাকা। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিমা, হারাম খাওয়া থেকে, হারাম কাজ থেকে, হারাম কথা থেকে, হারাম চিন্তা ফিকির থেকে, হারাম আকীদা বিশ্বাস থেকে বেঁচে থাকো। তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ, ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। আর 2 নম্বর উপদেশ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছে,
এই পরিমাণের উপরে তুমি সন্তুষ্ট থাকো, রাজি থাকো, তাহলে তাকুন আগনান নাস, তাহলে তুমি সবচাইতে পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে যাবে। আল্লাহ যতটুকু তোমার বরাদ্দে রেখেছে এর উপরে তুমি সন্তুষ্ট থাকো, ওপরের দিকে তাকায়ও না। হাদিসে পাকের মধ্যে বলেছেন অর্থনৈতিক দিক থেকে নিচের দিকে তাকাইতে হয়, আর দিনদারির দিক থেকে ওপরের দিকে তাকাইতে হয়। মানে আমাকে যে অবস্থায় আল্লাহ তাআলা রেখেছেন, 3 বেলা খাবার আমি খেতে পারি, এই অবস্থায় আল্লাহ আমাকে রাখছেন, তো আমি তাকাইব নিচের দিকে যে আমার চাইতে আরো দরিদ্র যারা আছে, যারা দিনে 3 বেলা খেতে পারে না, 1 বেলা খেতে পারে, তাদের দিকে আমি তাকাইব। তাদের দিকে তাকাইলে কি হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সুযোগ পয়দা হবে। হাই, সে তো সারাদিনে 1 বেলা খাবার খাইতেছে, আমি তো সারাদিনে 3 বেলা খাবার খাইতেছি, তাহলে তার চাইতে তো আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আর যদি উপরের দিকে তাকান, আপনি টিন সেট বিল্ডিংয়ে থাকেন, একজন 10 তলায় থাকে, আপনি রিক্সায় চলেন, সাইকেল হোন্ডায় চলেন, একজন দামি গাড়িতে চলে, তার দিকে যদি তাকান যে হায় তার তো অনেক কিছুই আছে, আমার তো কিছুই নাই, তখন আল্লাহ পাকের নাশুকরিয়া বের হবে যে আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই, আমি তো মাহরুম, তাকে তো আল্লাহ তাআলা অনেক কিছুই দিয়েছে। এই জন্য দিনদারির লাইনে ওপরের দিকে তাকাইতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, উনি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, তাহলে উনি তো আমার চাইতে উপরে, তাহলে আমি কিভাবে তাহাজ্জুদ পড়তে পারি সেইটার দিকে তাকানো। আমি এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করি, উনি হজ উমরা করে, তো আমার চাইতে তো উনি একটু অগ্রসর আছে, আমি কিভাবে হজ উমরা করতে পারি। আমি ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা কামাই, উনি তো দান করে অনেক টাকা, আমি তো এত টাকা দান করি না, তাহলে ওই দিকে তাকানো। উনি তো প্রতিদিন 1 পারা করে কোরআন শরীফ পড়ে, আমি তো প্রতিদিন 1 পারা করে কোরআন শরীফ পড়তে পারি না, তাহলে এই দিকে তার দিকে তাকিয়ে প্রতিযোগিতা করা। উনি তো সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করে, তাসবিহ পড়ে, আমি তো সেটা করি না। ইবাদতের লাইনে উপরের দিকে তাকানো আর দুনিয়ার দিক থেকে নিচের দিকে তাকানো। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি একবার মরুভূমিতে চলতেছিলাম, আমার পায়ে জুতা ছিল না, তো মরুভূমির বালু তো অনেক তাপ, খুব গরম, এই বালুর উপরে চলতেছিলাম, নিজেকে ছোট মনে হচ্ছিল যে হায় আমার এই দুরবস্থা, যে আজকে আমার একটা জুতা পর্যন্ত নাই, একটা স্যান্ডেল পর্যন্ত নাই, এই মরুভূমির বালুর গরম বালুর মধ্যে আমি হাঁটতেছি, আমার পায়ের নিচে এরকম আঘাত পাইতেছি। তো এই চিন্তা ফিকির করতে করতে, নিজেকে অনেক ছোট মনে করতে করতে, সামনে দেখে যে এক ব্যক্তি 2 হাতে লাঠি দিয়া বড় দিয়ে আসতেছে, তার একটা পা নাই, রান থেকে একটা পা কাটা। এইটা দেখে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শুকরিয়া আদায় করছে, হায় আল্লাহ তুমি তো আমাকে অনেক সুন্দর রাখছো, অনেক ভালো রাখছো, আমার তো জুতা নাই, তোমার এক বান্দার তো পা পর্যন্ত নাই, তাহলে তার চাইতে আমি অনেক ভালো আছি। আপনি সুস্থ আছেন, একজন চোখে দেখে না, তাকে দেখে আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা আমি পৃথিবীকে দেখতেছি, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে দেখতেছি, হাটে বাজারে যাইতেছি, কর্ম করতে পারতেছি, কিন্তু বেচারা একজনের চোখ নাই, সে নিজে তো চলতেই পারতেছে না আরেকজনের সাহায্য ছাড়া। এই জন্য আমার ভাইরা, এই যে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, আমি যে সুস্থ আছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আপনি হাসপাতালে যান, কত মানুষের নাকে পাইপ লাগানো, কত মানুষের মাথা ফাটা, কত মানুষ দুরবস্থায় আছে, ওদের দিকে তাকাইলে আপনার শুকরিয়া আদায় করার সুযোগ হবে। হ্যাঁ, আল্লাহ তো আমাকে সুস্থ রাখছে, আমি সুস্থ অবস্থায় ব্যবসা বাণিজ্য করতেছি, হ্যাঁ, হাটে বাজারে চলতেছি, আর এরা তো হাসপাতালের বেডে শুয়ে আছে। আমার ভাইয়েরা চিন্তা করেন, আজকে আমরা জুমার নামাজ পড়তে আসতে পারছি, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, কিন্তু এই সময় হাসপাতালের বিছানায় পড়ে আছে হাজারো মানুষ পড়ে আছে।
তারা বিছানা হাসপাতালের বেড থেকে উঠতে পারতেছে না। তো এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে তার উপরে তুমি শুকরিয়া আদায় করো, এর বেশি তাকায়ও না, অন্যের ধন সম্পদের দিকে তাকায়ও না, তোমাকে যা আল্লাহ দিয়েছে এর উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। চাহিদার কোনো শেষ নাই, কি নাই ওই নায়ের তালিকা যদি করেন তাহলে ওই তালিকা আর শেষ হবে না। এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, সারা জীবনে আপনি নায়ের তালিকা শেষ হবে না। আপনার কি চাহিদা, এই চাহিদার আর শেষ হবে না। দেশে একটা বাড়ি করছেন 10 তলা, আলহামদুলিল্লাহ চলে ভালো, চাহিদা আরেকটা, আরেকটা করছেন চাহিদা আরেকটা, দেশে করছি বিদেশে, এইভাবে করে চাহিদা বাড়তেই থাকে। তাহলে নায়ের তালিকা করবেন না, আমার মনের দিলের চাহিদার তালিকা করার দরকার নাই। কি আল্লাহ তাআলা দিয়েছেন সেটারই তালিকা করেন, সেটার উপরে ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম যখন দেখছেন, জাহান্নামের মধ্যে উকি মেরে দেখছেন, জাহান্নামের মধ্যে বেশি জান্নাতের মধ্যে উকি মেরে দেখছেন, জান্নাতের মধ্যে বেশিরভাগ ফকির মিসকিন, যারা দুনিয়াতে অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছিল, টাকা পয়সা নাই, এত হিসাব নাই। গরিবদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় এক সামিয়ানার নিচে জমা করবেন, ফকির মিসকিন গরিব যাদের দুনিয়াতে টাকা পয়সা ছিল না, এদেরকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। আর ফেরেশতা বলবে যে আল্লাহ তোমাদের হিসাব দিতে বলছে। তারা একটু গৌরবের সাথেই বলবে, একটু গরম মেজাজে বলবে, আমাদের আবার হিসাব কিসের? আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে সম্পদই দেয় নাই, আমাদের আবার হিসাব কিতাব কিসের? আমরা কোনো হিসাব কিতাব দিতে পারবো না। ফেরেশতা যায় বলল, আল্লাহ তোমার বান্দা তো হিসাব কিতাব দিতেই চায় না, বলে যে তাকে নাকি কোনো সম্পদই দাও নাই। আল্লাহ বলেন যে হ্যাঁ, তাদেরকে আমি কোনো সম্পদ দেই নাই, তাদের সম্পদের কোনো হিসাব লাগবে না, তারা বিনা হিসাবে জান্নাতি। এই জন্য আমার ভাইরা, আমি 10,000 টাকা রুজি করি, 20,000 করি, 30,000 করি, যতটুকু আল্লাহ আমাকে দান করছে এতটুকুর উপরে সন্তুষ্ট থাকা আর সবর করা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণে আমাকে দুনিয়াতে কম দিয়েছে, সবর করছি, এই পরিমাণ আল্লাহ তাআলা আমাকে জান্নাতে বেশি দেবে। আর দুনিয়ার নিয়ামতের চাইতে জান্নাতের নিয়ামত অনেক ভালো, অনেক উত্তম। তো এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় উপদেশ, যে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে এর উপরে সন্তুষ্ট থাকো, উপরের দিকে তাকায়ও না। 3 নম্বর উপদেশ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসিন ইলা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো। তাকুন মুমিনান, তাইলে তুমি কামেল মুমিন হয়ে যাবে। প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না, প্রতিবেশীকে ক্ষতি করা যাবে না, প্রতিবেশীকে উপকার করতে হবে। প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করো তুমি কামেল মুমিন হয়ে যাবে। আর কামেল মুমিনের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। প্রতিবেশীর কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নেওয়ার মতো কোনো লোক নাই, আপনি হাসপাতালে নিয়ে যান। অসুস্থ হয়ে গেছে, গরিব অভাবী, চিকিৎসা করার টাকা পয়সা নাই, আপনাকে আল্লাহ সমর্থন দিয়েছে, আপনি তাকে টাকা পয়সা দিয়ে তাকে চিকিৎসা করায় দেন। অনেক মানুষ আছে। আমাদের মাদ্রাসার বেশ কিছুদিন আগে একটা ছাত্র খুব অসুস্থ হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে হাসপাতালে। একজন লোক আমার কাছে আসছে যে হুজুর শুনছি ছেলেটা নাকি গরিব, তো এর যত চিকিৎসার যত খরচ হবে সব আমি দিব, আপনি কাউকে বলবেন না, গোপনে। এটা আমি আর আপনি আর আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। এইভাবে গোপনেও মানুষ দান করতেছে। তো প্রতিবেশীর চিকিৎসার খোঁজ খবর নেই, হাসপাতালে নিয়ে যাই, মারা গেছে তার জানাজা কাফন দাফনে এগিয়ে যাই, তার বাড়িতে খাবার পৌঁছে দেই। প্রতিবেশীর কোনো একজন সদস্য যদি মারা যায়, আল্লাহ নবী বলেছেন অন্য প্রতিবেশীদেরকে, তারা পেরেশান, তারা এরকম ভাবে চিন্তিত, তারা ব্যথিত, তোমরা তাদের ঘরে খাবার পৌঁছায়। 2-3 দিন পর্যন্ত আমরা খাবার পৌঁছে দিই। হাদিসে পাকের মধ্যে 2টা মহিলার ঘটনা বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা
শুধু ফরজ নামাজ পড়ে, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা পড়ে, আর কোনো নফল নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, জিকিরও করে না, শুধু ফরজ পড়ে, ওয়াজিব সুন্নত পড়ে, অতিরিক্ত কিছু নফল ইবাদত বন্দেগী করে না। কিন্তু এই মহিলার দুইটা গুণ আছে। একটা গুণ হলো যখন রান্না করে তরকারির ভিতরে একটু ঝোল বাড়ায়া দেয় যাতে করে প্রতিবেশীকে দেওয়া যায়। প্রতিদিন একটু ঝোল বাড়ায় দিত, পানি একটু বেশি করে দিত, তরকারি একটু বেশি হইতো, প্রতিবেশীকে এক প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঘরে যদি পায়াও যদি পাক হয়, খুর, বকরির খুর, এটাও ছোট মনে করবে না, প্রতিবেশীর ঘরে এটা হলেও পাঠিয়ে দিবে। এর দ্বারা প্রতিবেশীর মাঝে মহাব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে, যে হ্যাঁ আমার প্রতিবেশী তো আমার জন্য এরকম হাদিয়া পাঠিয়ে দিছে, তখন সেও পাঠিয়ে দিবে, একে অপরের জন্য হাদিয়া পাঠিয়ে দিবে, মহাব্বত পয়দা হবে, ঝগড়াঝাটি দূর হয়ে যাবে, এরকম ফিতনা ফাসাদ দূর হবে। আল্লাহ নবীকে বলা হলো যে এই মহিলার ভিতরে এই গুণটা আছে, তরকারিতে একটু ঝোল বাড়ায় দেয়। আরেকটা গুণ কি, এই মহিলা কথা এবং হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, কাউকে কষ্ট দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাহিয়া ফিল জান্নাহ, সেই মহিলাটা জান্নাতি। একটু শোরবা বাড়ায় দিছে, একটু ঝোল বাড়ায় দিছে প্রতিবেশীর জন্য, আর প্রতিবেশীকে কষ্ট দেয় না, অন্য কাউকে কষ্ট দেয় না। আল্লাহ নবী বলেছেন ফাহিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। আরেক মহিলার ব্যাপারে বলা হয়েছে, ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, দিনে 10-12 পারা করে কোরআন শরীফ পড়ে, জিকির আজকার সব করে, কিন্তু সে মানুষকে কষ্ট দেয়, তার জবান দ্বারা, হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, ব্যবহার আচার খুব উগ্র, মানুষের দিলে আঘাত লাগে আর মানুষ বলতে পারে না। আল্লাহ নবী বলছেন ফাহিয়া ফিন নার, সে হলো জাহান্নাম। কষ্ট দেয় তাহলে সে জাহান্নামী। এমনকি এক হাদিস এরকম আছে, এক সাহাবী একেবারে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি পরে, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু মৃত্যুর সময় তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। অন্য কথা বের হয় কিন্তু কালেমা বের হয় না। অন্যরা বলে যে কালেমা পড়ো, তো কালেমা পড়তে চায় কিন্তু কালেমা বের হয় না, অন্য কথা বের হয়। আল্লাহ নবীকে যায় জানানো হলো আপনার প্রিয় সাহাবীর এই অবস্থা। আল্লাহ নবী আসলেন তো বললেন কালেমা পড়ো। ইয়া রাসূলুল্লাহ, সব কথা বের হয় কিন্তু কালেমা মুখ থেকে বের হয় না। আল্লাহ নবী ডাকছেন যে তার বাবা মা আছে, তো বাবা নাই, মা আছে, ডাকো। মাকে বলছে যে তোমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করত, তোমার ছেলে কেমন? আমার ছেলে অনেক দিনদার, নামাজি, রোজা রাখে, হজ করে, সবই করে, কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, এমন খারাপ ব্যবহার করে আমার দিলটা চিরে গেছে, ফেটে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, তা না হলে তোমার ছেলের মুখ থেকে কালেমা বের হবে না, আর কালেমা ছাড়া যদি চলে যায় তাহলে বেঈমান হয়ে মারা যাবে। তো বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত কষ্ট দিছে যে আমার মাফ করতে মন চায় না, এই ছেলেকে আমার মাফ করতে মন চায় না, এত কষ্ট দিছে, আমি মাফ করব না। তো সাহাবাদেরকে বললেন এক কাজ করো, লাকড়ি আনো আর তেল নিয়ে আসো, আগুন ধরে তাকে পোড়ায় দেই। মা বলে যে না না না, আমার ছেলেকে পোড়ায়েন না। তাইলে পোড়ায়েন না, তাহলে মাফ করো। তুমি মাফ না করলে তো মুখ থেকে কালেমা বের হবে না, কালেমা বের না হলে তো সে জাহান্নামী হয়ে যাবে, তো জাহান্নামে তো পড়বে। তখন মা তাকে মাফ করে দিছে, এরপরে জবান থেকে কালেমা বের হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন, যারা পিতা মাতাকে কষ্ট দেয় কথার দ্বারা এবং অন্য অন্য মানুষদেরকে কষ্ট দেয়, এরকম বহু মানুষ মৃত্যুর সময় কালেমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে, তাদের মুখ থেকে কালেমা বের হয় না। এই জন্য আমার ভাইয়েরা, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কথার দ্বারাও না, এরকম ভাবে হাতের দ্বারাও না। এটা ছিল 3 নম্বর কথা। 4 নম্বর কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে অপরের জন্য সেটা পছন্দ করবে, তাইলে তুমি কামেল মুসলমান।
আচ্ছা, আমি কি পছন্দ করি যে আমার স্ত্রীর সাথে আমার মেয়ের সাথে কেউ এরকম অবৈধ ফোনে কথাবার্তা বলো? আমি পছন্দ করি না। তো আমি যার সাথে কথা বলবো সে তো কারো মেয়ে হবে, স্ত্রী হবে, বোন হবে, খালা হবে। আমি কি পছন্দ করি যে মাপে আমাকে কেউ কম দেখ? আমি করি না। তাহলে আমি কেন মাপে কম দিব? আমি কি পছন্দ করি যে আমাকে এরকম পচা কিছু ফল দিয়ে দেখ আর ভালো মূল্য নিয়ে নেক? তো আমি তো পছন্দ করি না। তাহলে আমি অপরের জন্য কেন পছন্দ করি? এক কথাই, আমি আমার জন্য ভালোটাকেই পছন্দ করি, খারাপিকে পছন্দ করি না। অপর মুসলমানের জন্য সব ভালোটা পছন্দ করতে হবে। অপর মুসলমানের অকল্যাণ হয় এমন কিছু পছন্দ করা যাবে না। তাইলে আমি কামেল মুসলমান হতে পারবো না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবীর হাদিস দেখছেন, একটা উপদেশের উপর আমল করেন যে আমি আমার জন্য যেটা পছন্দ করব অপরের জন্য সেটা পছন্দ করব না, অপরের জন্য সেটা পছন্দ করব। আমি আমার জন্য যেটা পছন্দ করব না সেটা অপরের জন্য পছন্দ করব না। এই গুণটা যদি এক একজন মুসলমানের মধ্যে চলে আসে, এই বাংলাদেশে কোনো থানা লাগবে না, আইন শৃঙ্খলাকারী কোনো বাহিনী লাগবে না, বিচার লাগবে না, আইন আদালত কিছুই লাগবে না। আল্লাহ নবীর এক কথার উপর আমল করে, আমি কাউকে কষ্ট দিব না, তাইলে তো শান্তির নগরী হয়ে যায়। সময় স্বল্প, সর্বশেষ 5 নম্বর উপদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরু যাহকা, বেশি বেশি হাসো না, হাসবা, খুব বেশি বেশি অনর্থক হাসবা না। ফা ইন্না কাসরাতাল যাহকি তুমিতুল কলবা, বেশি হাসলে দিল মরে যায়, দিল অন্ধকার হয়ে যায়, মরে যায়। অকারণে হাসলে, বেশি বেশি উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করে কেউ যদি হাসে, এটা তো হারাম, এটা না জায়েজ। এমনি তো গল্প গুজবের মাধ্যমে, কৌতুকের মাধ্যমে বেশি বেশি হাসলে আমার দিলের নূর চলে যাবে, অন্তর মরে যাবে। আমি যখন হাসি তখন আমি চিন্তা করি এই কথা, আমি কি কবরে হাসতে পারবো কিনা, আমার আমলের কি অবস্থা, আমি কি আখেরাতের জগতে হাসতে পারবো কিনা, আমি কি হাসরের ময়দানে হাসতে পারবো কিনা, আমি কি জান্নাতে গিয়ে হাসতে পারবো কিনা, আমার আমল কোন পর্যায়ের, এটার দিকে তাকাই। যদি দেখি যে না, আমার আমল এই পর্যায়ের না, আমার কবরে হাসতে পারবো না, আমাকে কাঁদতে হবে, তাহলে দুনিয়াতে হাসার কোনো অধিকার নেই। এই জন্য এই চিন্তা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি হাসো না, বেশি বেশি হাসলে দিল মরে যায়। এই জন্য আমার ভাইয়েরা, এই 5টা কথা আল্লাহ নবী বলেছেন যে তুমি হারাম থেকে বাঁচো, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে, এবং আল্লাহ তোমাকে যা কিছু অর্থ সম্পদ দিয়েছে তুমি সন্তুষ্ট থাকো, রাজি থাকো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, তাহলে তুমি কামেল মুমিন হয়ে যাবে। এবং তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে, অপরের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি কামেল মুসলমান হয়ে যাবে। আর বেশি বেশি হাসো না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো।